আলহামদুলিল্লাহ। আজ 26শে ডিসেম্বর, 5ই রজব, 11ই পৌষ, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যথারীতি আমাদেরকে হাজির হবার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রজব মাস 12টি আরবি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি মাসকে সম্মানিত বলেছেন। রজব শব্দের অর্থই হলো মহান, প্রাচুর্যময়, সম্মানিত। 4টি মাসের মধ্যে জিলহজ, জিলকত এবং মুহররম, এই 3টি পাশাপাশি আছে। আর 7ম মাস হলো রজব মাস। এই 4টি মাসে তৎকালীন জাহেলি যুগেও যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, হানাহানি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কাফেররা এই মাসগুলোকে সম্মান দেখাত এবং আমরা যে মহান আল্লাহ তাআলার কাছে রমজানের ফজিলত কামনা করি, রমজানের রহমত বরকত আমরা চাই, সেই রমজানের প্রস্তুতিটা মূলত এই মাস থেকেই শুরু। রজব মাস থেকে যদি রমজানের প্রস্তুতি শুরু না হয়, তাহলে রমজানের যথার্থ ফায়দা হাসিল করাটা কঠিন। এই জন্য এই মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া পড়তে বলেছেন। পুরো মাস আমরা এই দোয়াটা পড়তে থাকব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, বারিক লানা, আমাকে বরকত দিন, আমাদের জীবনকে বরকতময় করুন। রজব ওয়া শাবান, শাবান এবং রজব মাসে, রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। রমজান মাস যাতে আমাদের নসিব হয়, এই জন্য রজব মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদতের মধ্যে বিরাট একটা পরিবর্তন চলে আসতো। তিনি বেশি বেশি রোজা রাখা শুরু করতেন, বেশি বেশি নফল ইবাদত, নফল সালাত, দান, সদকা এগুলো বাড়িয়ে দিতেন। তার এই সমস্ত আমল দেখেই সাহাবায়ে কেরাম এবং উম্মুল মুমিনিন তারা বুঝতে পারতেন যে রজব মাস শুরু হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদত এবং আমলের ব্যাপকতা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তিনি আরও বলেছেন যে রজব হলো ইবাদতের মাধ্যমে নিজের অন্তরের জমিকে পানি দেওয়ার মাস। আমরা যদি কোনো ফসল পেতে চাই, আগে জমিন প্রস্তুত করি পানি দেওয়ার মাধ্যমে। তাহলে রমজানের প্রথম প্রস্তুতি হলো রজব মাসে। এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল পানি দেওয়ার সাথে তুলনা করেছেন। শাবান মাসকে বলেছেন
আগাছা মুক্ত করার মাস। মনের যত কালিমা আছে, যত দুষ্টুটি আছে, এগুলো তুলে ফেলা। এবং রমজান মাস হলো ফসল তোলার মাস। আমরা শুধু রমজানেই ভালো আমলগুলো শুরু করি, যার কারণে রমজানের পুরো ফায়দাটা আমরা পাই না। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নাত অবলম্বন করি, রজব মাস থেকেই রমজানকে পাওয়ার জন্য, রমজানের ফায়দা হাসিল করার জন্য যদি প্রিপারেশন নিই, আল্লাহ তাআলা রমজানকে আমাদের জন্য বরকতের কারণ বানাবেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে কমপক্ষে 10টি রোজা এই মাসে রাখাটা সুন্নত। শাবান মাসে আরও বাড়িয়ে দিতেন। শাবান মাসে রোজা রাখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় 20টি। আর এরপরেই রমজানের রোজা শুরু হয়ে যেত। শাবান মাসের শেষের দিকে তিনি রোজা রাখতেন না। প্রথম দিকে রোজাগুলো রেখে ফেলতেন, শেষের দিকে কিছুদিন বিরতি দিয়ে রমজানের রোজা আবার পুরোদমে শুরু করতেন। তাহলে আমরাও যদি এভাবে অভ্যাস করতে পারি, বিশেষ করে নফল রোজা, এখন মৌসুম তো রোজা রাখার জন্য খুবই সহজ। শীতকাল, এই শীতকাল হলো মুমিনের জন্য আসলে বসন্তকাল। রোজা রাখা সহজ, রাতের নামাজ আদায় করা সহজ, নফল ইবাদত করা সহজ। এই জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই রজব মাসে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখনই স্মরণ হয় এই দোয়াটা পড়তে থাকবে। আজকে আমার আলোচনার বিষয়, আমরা যে আল্লাহ তাআলার কাছে বারাকা চাওয়ার জন্য, বরকত চাওয়ার জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই বরকত শব্দটার ব্যাপকতা কি? বরকত বলতে আসলে মানুষের জীবনে কি বোঝায়? আমরা সবাই বরকত চাই, প্রাচুর্য চাই, কিন্তু আসলে বিষয়টা কীরকম? বরকত আসলে কোনো পরিমাণের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে মূলত গুণগত মান। সংখ্যায় অনেক কিন্তু কোনো কাজে আসে না, এটার নাম বরকত নয়। কিন্তু পরিমাণে কম কিন্তু এটা দ্বারা উপকার হয়, তাহলে সেটাই আসলে বরকত। ছোট্ট জীবনও বরকতময় হতে পারে, আবার দীর্ঘ জীবনও বরকত শূন্য হতে পারে। এই যে 32 বছরের একজন যুবক শরীফ উসমান হাদি, আজকে পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। এমন কোনো মানুষ নাই তার জন্য দোয়া করছে না, কান্না করে নাই। সে চেয়েছিল এমপি হতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মহানায়ক বানিয়ে দিয়েছে। তিনি অমরত্ব লাভ করেছেন, অথচ জীবনটা ছিল খুবই সামান্য। তার প্রত্যেকটা চিন্তা, চেতনা, কথা এখন যখন অনলাইনে যে বক্তব্যগুলো আসে, এগুলো আমরা যখন শুনি তখন আশ্চর্য লাগে যে একটা ছোট্ট মানুষ এত অল্প বয়সে তার সময়টাকে কিভাবে দামি বানালেন। জ্ঞানের যে গভীরতায় তিনি প্রবেশ করেছেন, প্রত্যেকটা বিষয় তিনি ভালোভাবেই জানার চেষ্টা করেছেন এবং এই সংক্ষিপ্ত জীবন আজকে দামি হয়ে গিয়েছে। তাইলে এটাই তার জীবনের বরকত। ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি হায়াত পেয়েছিলেন মাত্র 30 বছর, কিন্তু তিনি জগৎ বিখ্যাত হাদিস বিশারদ।
তাহলে হতে চাইলে কম বয়সেও অনেক কিছু হওয়া যায়। এটার নামই হলো বরকত। বরকত মানে পরিমাণে বেশি হওয়া না, বরং যেটা আছে ওইটার কোয়ালিটি মেনটেন করা। বরকত পাওয়ার মূল উৎস হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আল্লাহ যদি কোনো মানুষকে পছন্দ করেন, কোনো মানুষ যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, তাহলে তার প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত চলে আসে। তার সামান্য কথাটাও দামি হয়, তার সামান্য চলাফেরা এটাও মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়। এবং বরকত পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন, সেটা হলো ঈমান এবং তাকওয়া। আজকে বিশ্বব্যাপী মানুষের যে হাহাকার, ধনী দেশগুলো সবচেয়ে বেশি অভাবী, শত শত সম্পদ থাকার পরও সে আর একটা ছোট্ট দেশে আক্রমণ করতে চায়, দখল করে নিতে চায়। এবং আমাদের সমাজের মধ্যেও যাদের অর্থ বিত্ত ক্ষমতা বেশি, তারা কিন্তু বেশি পেরেশানিতে আছে, কারণ তাদের জীবনটা বরকতশূন্য হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বরকতের উৎস হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। ولو أن أهل القرى آمنوا واتقوا, কোন জনপদের অধিবাসী যদি ঈমান আনত এবং আল্লাহকে ভয় করে চলত, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, কোন এলাকার মানুষ, কোন সম্প্রদায়, কোন জনপদের অধিবাসী, কোন অঞ্চলের জনসাধারণ, তারা যদি ঈমানদার হয় এবং আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তাদের জন্য আসমানের দরজা এবং জমিনের দরজা খুলে দেব। আসমান দিয়ে বরকত চলে আসবে, জমিন থেকে বরকত চলে আসবে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের জন্য। এবং তাকওয়া সম্পন্ন মানুষদের এই পুরস্কার আল্লাহ দেন। ওয়ালাকিন কাযযাবু ফাহযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু অনেকেই এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে আমি যারা তা উপার্জন করেছে সেটার জন্য আমি তাদেরকে ফাহযনাহুম, তাদেরকে আমি পাকড়াও করেছি, তাদেরকে শাস্তি দিয়েছি। আমার জন্য তো বরকতের দরজা খোলা, আসমান জমিন মানুষের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। আসমান থেকে যদি ঠিকমতো বৃষ্টি হয়, আসমানের আলো বাতাস যদি মানুষের জন্য উপকারী হয়, আর জমিন যদি উৎপাদন করে, তাহলে মানুষের জীবনে কোনো অভাব থাকার কথা না। জমিনের নিচে শত শত সম্পদ, আসমানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন। সুতরাং সব কিছু নির্ভর করছে একটা শর্তের উপর, সেটা হলো ঈমানদার হওয়া। ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ বলেছেন যে আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দেব। বরকত মানে হলো, স্বাভাবিক অর্থ হলো পরিমাণে বেড়ে যাওয়া, কিন্তু আসল বরকত হলো যেটা কন্টিনিউ করে,
যেটা নিয়মিত পাওয়া যায়, প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো পাওয়া, সঠিক সময়ে পাওয়ার মাধ্যমে সুফল হওয়া, এটাই হলো বরকত। আমার একটা জিনিস দরকার, যতটুকু দরকার, যখন দরকার, যেভাবে দরকার, সেটা আমি ওভাবে পেলাম, আর এই কাজটার মাধ্যমে আমি উপকৃত হলাম, তাহলে এটাকে বরকত বলে। যেমন বৃষ্টিপাত একটা বরকত, কিন্তু বৃষ্টিটা যদি ঠিক সময়ে না হয়, অথবা পরিমাণে যদি বেশি হয় কম হয়, তাহলে বৃষ্টিটা বরকতে পরিণত হতে পারে না। এই জন্য বরকত মানি হলো সঠিক সময়ে পাওয়া, পরিমাণ মতো পাওয়া, এবং সে বৃষ্টির মাধ্যমে যদি ফসলের উপকার হয়, জীবজগতের উপকার হয়, তাহলে সেই বৃষ্টিটাই রহমত। একই বৃষ্টি গজবের কারণ হতে পারে, আবার একই বৃষ্টি রহমতের কারণ হতে পারে। বরকত মানে হলো আমি যেটা চাচ্ছি, আমি যেটার মালিক, সেটা আমার উপকারে আসা। যেমন আমাদের সন্তান, আমার অনেকগুলো সন্তান আছে, কিন্তু আমার কোনো উপকারে আসে না। বিশেষ করে পরকালীন উপকার সন্তানের দ্বারা যদি না হয়, তাহলে সন্তান আমার জন্য বরকতময় নয়। আমার সন্তান অনেক টাকা ইনকাম করে, কিন্তু ঘুষের টাকা, সুদের টাকা, তাহলে এটা আমার জন্য জিল্লতি। আমি কখনো এটাকে বরকত মনে করতে পারি না। আমার সম্পদ, অনেক সম্পদ আছে, কিন্তু কোনো ভালো কাজে বিয়ে হয় না। আমি অন্যায় করি, কিন্তু সম্পদ দিন দিন বাড়তেছে। যত বেশি অবৈধ ইনকাম করতে চাই, আল্লাহ আমাকে তত বেশি সুযোগ দেন। তাইলে কি এটা কিন্তু বরকত নয়, এটা এক ধরনের অভিশাপ, ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়াটা আল্লাহর হুঁশিয়ারি। আমার ক্ষমতা, আমি চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হলাম, এরপরে এমপি হলাম, প্রেসিডেন্ট হলাম, আমার ক্ষমতা দিন দিন বাড়তেছে, কিন্তু এই ক্ষমতাটা আমার পরকালীন মুক্তির কারণ হচ্ছে কিনা? আমি কি মানুষের উপকার করছি, নাকি নিজেকে ক্ষমতার জন্য তৈরি করছি? তাহলে ক্ষমতা যদি অন্যের জন্য না হয়, ক্ষমতাকে যদি ইসলামের জন্য ব্যবহার করা না হয়, তাহলে সেটা কিন্তু বরকতময় নয়। এই জন্য আমার কাছে যেই ক্ষমতাটা আছে, যে সম্পদটা আছে, যেই উপায় উপকরণ আছে, এগুলো যদি আমার কাজে আসে, বিশেষ করে পরকালীন মুক্তির উসিলা হয়, তাহলে আমি মনে করব যে আল্লাহ তাআলা আমাকে বরকতের মধ্যে রেখেছেন। বরকত মানে হলো তৃপ্ত হওয়া, খুশি হওয়া, অল্পতেই সন্তুষ্ট হওয়া। অনেকেই আছে যে 10-12টা আইটেম দিয়ে খাওয়ার পরও পেট ভরে না, অসন্তুষ্টি প্রকাশ করে, যে লবণ হয় নাই, জল বেশি হয়েছে, এটা এরকম হইলে ভালো হতো। আবার অনেকে শুধু ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ পড়তেছে খুশি মনে। তাহলে আমি কোনটাকে বরকত বলবো? যে 10টা আইটেম দিয়ে খাওয়ার পরও মনে খুশি হলো না, তৃপ্ত হলো না, আমি কি তারটাকে বরকত বলবো, না যে একটা আইটেম দিয়ে খাওয়ার পরেও খুশি হলো তারটাই বরকত বলবো? তাহলে বরকত ওই জিনিসটাই যেটা আমাকে সন্তুষ্ট করবে, আমাকে আনন্দ দিবে, আমাকে তৃপ্তি দিবে। আমি কুড়ে ঘরে বসবাস করি, কিন্তু সেখানে ঘুমাইলে আমার ভালো ঘুম হয়, তাহলে এটাই আমার জন্য বরকত। অন্য এসি রুমে আছে, কিন্তু সারা রাত ঘুম আসে না, তাইলে বড় বিল্ডিং, এই এসি রুম, তার জন্য বরকত হয় না। বরকত হলো ওখানে যেখানে আমি সহজেই আরাম পাই।
বরকত মানে হলো সফল হওয়া। সত্যিকার সফলতা হলো কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করল। আমি আমার জীবনের মধ্যে পরিশুদ্ধ হতে পারলাম কিনা, হালাল হারাম বাজ বিচার করা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, পরকালীন মুক্তির জন্য নিজেকে তৈরি করা, এভাবে নিজেকে প্রস্তুত করতে পারছি কিনা, এটাই হলো সফলতার মানদণ্ড। বরকত মানে হলো রবের সন্তুষ্টি হাসিল করতে পারা। দুনিয়ার সবাই আমাকে ভালো বলে, সবাই আমাকে ভোট দিতে চায়, আমাকে পছন্দ করে, আমার নামে স্লোগান দেয়, আমার নামে হাজার হাজার বিলবোর্ড পোস্টার রাস্তাঘাট ছেয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর নাফরমান। তাহলে আমার জীবনে আসলে কোনো সার্থকতাও নাই, কোনো বরকতও নাই। ওই সুনাম, ওই খ্যাতি, ওই স্লোগান, ওই মিছিল, ওই জনসমর্থন আমার জন্য মোটেই বরকতের নিদর্শন নয়। বরকতের নিদর্শন হলো আমি যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আল্লাহ যদি মৃত্যুর পরে আমাকে বলেন যে হে বান্দা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পরিতৃপ্ত আত্মা, হে আমার বান্দা, ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তুমি প্রবেশ করো আমার সন্তুষ্টি নিয়ে, আমার সন্তোষ নিয়ে তুমি ইরজি, তুমি দাখিল হও, তুমি প্রবেশ করো, রবের সন্তুষ্টির মিছিলে তুমি শামিল হয়ে যাও। এবং ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার ইবাদতকারী বান্দাদের শামিল হয়ে যাও। তুমি আমার বান্দা হিসেবে আমি তোমাকে কবুল করে নিলাম। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে দাখিল হয়ে যাও। পরকালীন জীবনে যদি আল্লাহ তাআলা এভাবে আমাকে আহ্বান করেন, আমার আত্মা যদি পরিতৃপ্ত হয়, নাফসে মুতমাইন্নার স্তরে যদি আমি পৌঁছতে পারি, তাহলেই এটাই আমার জীবনে আসলে বরকত। আমরা যে আল্লাহর কাছে বরকতের দোয়া করি, এই দোয়াটাই মূলত সফল। যদি আমার জীবনে সব কিছু আমার পরকালীন উপকারে আসে, প্রত্যেকটা কাজ আমাকে পরকালমুখী করে, আমি যদি রবের সন্তুষ্টি হাসিল করতে পারি, আল্লাহ যদি আমার উপর খুশি থাকেন, আমি যদি পরকালীন মুক্তি পেয়ে যাই, তাহলেই বোঝা যাবে আমি বরকতময়, আমার জীবনটা ধন্য। পৃথিবীতে আমরা বরকতের যেটা রূপ, সেটা দেখি দুই উপায়ে। একটা হলো প্রকৃতিগতভাবেই সংখ্যাটা বেড়ে যায়, যা আমি অনেক বছর হায়াত পেলাম, এটাও আল্লাহ তাআলার একটা বরকত, দীর্ঘ হায়াত। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। অনেকে অনেক সম্পদের অধিকারী হয়, এটাও বরকতের একটা নিদর্শন। অনেকে অপরিসীম সম্মান পেয়ে থাকে, যে জায়গায় যায় মানুষ তাকে দেখলে দাঁড়িয়ে যায়, সালাম করতে চায়, তার সাথে কথা বলতে চায়। তাহলে মানুষের এই ভালোবাসা পাওয়া, দুনিয়ায় অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করা, হায়াতের মধ্যে বরকত পাওয়া, এই সবগুলো প্রকৃতিগতভাবে এগুলোকে আমরা সাধারণত পজিটিভলি মনে করি যে এই লোকটা বরকতময়। কিন্তু আসলে সত্যিকার বরকতের ডেফিনেশন হলো, পরিমাণ যাই হোক সেটা যদি আমার উপকারে আসে। উপকারবিহীন কোনো জিনিস, সেটা হাজার কোটি হোক, সেটা আমার জন্য কোনো বরকতের কারণ নয়। যেমন শিক্ষা, একজন মানুষের
শত শত ডিগ্রি, পৃথিবীর যত ধরনের ডিগ্রি নেওয়া দরকার, যত ধরনের লেখাপড়া করা দরকার, সব ধরনের জ্ঞান সে অর্জন করেছে। মহাজ্ঞানী, মহাপণ্ডিত, এক নামে পরিচিত, কিন্তু সে আল্লাহকে চিনে না। পরকালীন কোনো অনুভূতি নেই, হালাল হারামের কোনো বাছবিচার নেই। আসল জীবনের সফলতা কোথায়, আসল শিক্ষা কোনটা, সে কোরআনের একটা আয়াত তার জানা নাই। তাহলে এই শিক্ষাটাকে আমরা মোটেই বরকতময় বলতে পারি না। আবার একজন সামান্য শিক্ষিত, শুধু ফুরকানিয়া পাস করেছে, কিন্তু সে এমনভাবে জীবনযাপন করে যতটুকু জানে সে পুরোপুরি ইসলাম অনুযায়ী আমল করার চেষ্টা করে। তাহলে ওই বড় জ্ঞানীর চেয়ে এই ছোট কম জানা লোকটাই আমি শিক্ষিত বলবো এবং এটাকে বরকতময় মানুষ বলবো। সত্যিকার শিক্ষার বরকতটা ওই ব্যক্তিই লাভ করেছে যে তার জ্ঞান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে পেরেছে। জ্ঞান আছে অনেক, কিন্তু আমলের মধ্যে নাই, তাহলে ওই জ্ঞান তার জন্য বরকতের কোনো কারণ হতে পারে না। এই জন্য বরকতটা মূলত উপকার দিয়ে নির্ধারিত হবে। আমার এই জ্ঞান, আমার এ সার্টিফিকেট, আমার এই ডিগ্রি আমার কি কাজে আসলো? আমাকে তো জাহান্নামেই নিয়ে গেল। সুতরাং এটাকে আমি মোটেই বরকত বলবো না। আমি যা জানি, যতটুকু লেখাপড়া আমার আছে, কিন্তু আমি আল্লাহর হুকুম পালনে আপোষহীন, কোনো লোভ, কোনো হিংসা, কোনো ধরনের দুর্বলতা আমাকে কাবু করতে পারে না। আমি নীতির ব্যাপারে অটল, আমি আমার চরিত্রের ব্যাপারে অটল। কেউ আমাকে কিনতে পারে না, কেউ আমাকে ভুল পথে পরিচালিত করতে পারে না। তাহলে এটাই হলো আমার জীবনের সত্যিকার শিক্ষার বরকত। বরকতটা সময় দিয়ে হতে পারে। অনেকে 100 বছর জিন্দগি যাপন করলো, কিন্তু 100 বছরের মধ্যে কোনো ভালো আমল নাই। সে অনেক বড় নেতা, সে অনেক বড় ব্যবসায়ী, পুঁজিপতি, শিল্পপতি, তার নামে স্লোগান হয়, কিন্তু সময়গুলো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রচারের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতমুখী কোনো সময় সে ব্যয় করে নাই। তাহলে 100 বছর হায়াত, এটা পুরাটাই নষ্ট হয়ে গেল। এই হায়াতের মধ্যে কোনো বরকত সে পায় নাই। কিন্তু বিপরীত পক্ষে 32 বছরের যুবক শহীদ উসমান হাদির মতো যদি হয়, বিয়ে করেছে মাত্র 2 বছর, দুনিয়ার কোনো কিছু শেষ করতে পারে নাই, কিন্তু এই অল্প বয়সে এমন কোনো বিভাগ নাই যে বিভাগে সে অবদান রাখে নাই। পুরো বাংলাদেশের যুব সমাজকে শেষ করে দিয়েছে। ভারতীয় যে আধিপত্যবাদী আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, সে আগ্রাসনের মোকাবেলায় যত ধরনের লেখালেখি করা দরকার, বক্তব্য রাখা দরকার, টকশো করা দরকার, প্রতিবাদ করা দরকার, সব জায়গায় সে ভূমিকা রেখেছে। যার কারণে তারা বুঝতে পেরেছে, আমরা চিনি নাই হয়তো, কিন্তু শয়তানেরা চিনেছে যে এই লোক যদি বেঁচে থাকে আমাদের ভবিষ্যৎ বিপদ আছে। এই হাদি যেটা ইনকিলাব মঞ্চের উদ্যোগে যেটা লাইব্রেরি গড়ে তুলেছে, সেই লাইব্রেরির বইয়ের কালেকশনগুলো দেখলে আমাদের আশ্চর্য লাগে যে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য, কিছু মানুষ তৈরি করার জন্য, দেশপ্রেমিক সৎ মানুষ তৈরি করার জন্য সে তার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সুতরাং এই পরিকল্পনাটা সে করতে পেরেছে সময়ের দাম বোঝার কারণে। তাহলে তার সময়টাই বরকত। তিনি হাফেজে কোরআন,
তিনি মাদ্রাসা থেকে ফার্স্ট স্ট্যান্ড করেছেন দাখিলি, আলিমের মধ্যেও স্ট্যান্ড করা ছাত্র সারা বাংলাদেশে। তারপরে গেছেন ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে। প্রথম দিন ক্লাস করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ টিচার তো নাস্তিক, তারা ইসলাম পছন্দ করে না, দাড়ি টুপি দেখলেই তাদের চুলকায়। প্রথম ক্লাসে হাদি বসেছিল পাঞ্জাবি পরে। পাঞ্জাবি পরে ইউনিভার্সিটির ক্লাস, এটা টিচারের কাছে ভালো লাগে নাই। সে বলছে যে এই ছেলেটা কোত্থেকে আসছে, যে তোমার এই ড্রেস কেন, তুমি তো গেঞ্জি পরবা, প্যান্ট পরবা, তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি এখনও গ্রাম্য রয়ে গেছো কেন? এই কথা বলে তাকে পেছনে নিয়ে যাওয়া হলো, যে তুমি পেছনে সিটে গিয়ে বসো, তোমার কারণে আমার ক্লাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে। হাদি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যেই দাড়ি টুপি পাঞ্জাবির কারণে আজকে আমাকে পিছনে যেতে হলো, এই দাড়ি টুপিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করেই ছাড়ব। এবং তিনি যখন শাহাদাত বরণ করেন তখনও তার গায়ে ছিল পাঞ্জাবি, এটা তিনি কখনো ছাড়েন নাই। এই পাঞ্জাবি দাড়ি টুপি এটার মাধ্যমেই তিনি সম্মানিত হয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে, দলমত নির্বিশেষে। তিনি আজকে আমাদের জন্য একজন মহাপুরুষ, এবং তাকে আর ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। যার কবর হয়েছে কাজী নজরুল ইসলামের পাশে, এই কবরগুলো এতদিন অনাবাদি ছিল, কিন্তু হাদি কবরস্থ হওয়ার পর থেকে সেটা এখন প্রতিদিনের জিয়ারত চলতেছে। শত শত হাজার হাজার মানুষ সেখানে সামিল হচ্ছে। কাজী নজরুল ইসলাম যে আহ্বান করেছিলেন, যে কামনা করেছিলেন মসজিদের পাশে আমার যাতে কবর দিও, আল্লাহ তাআলা তার সেই দোয়া যেমন কবুল করেছেন, এবং হাদিকেও একইভাবে তার পাশে দেওয়ার মাধ্যমে তাকেও সম্মানিত করেছেন। সুতরাং এটা হলো সময়ের বরকত। দামি হতে চাইলে কম সময়ে পারা যায়। আপনি দীর্ঘ হায়াত দিয়ে কি করবেন? দীর্ঘ হায়াত অনেক সময় বিড়ম্বনার কারণ, অন্যের জন্য কষ্টের কারণ। এই জন্য আল্লাহর কাছে হায়াত চাইতে হবে, যে হায়াতটা আমাদের জীবনের জন্য বরকতময় হয়। এই জন্য রজব মাসে আমাদের মেইন দোয়া হবে কি? আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জীবনে বরকত দাও, এমন বরকত যে আমার সময়টা যাতে কাজে আসে, আমার জ্ঞানটা যাতে কাজে আসে, আমার অর্থটা যাতে কাজে আসে। অনেকের শত শত অর্থ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা ভালো কাজে বিয়ে করার তৌফিক হয় না। অনেক পুঁজিপতি শিল্পপতি আছে, হজ করার সৌভাগ্য হয় নাই। হজ করতে চাইলে কোনো না কোনো সমস্যা চলে আসে, তাইলে তার এই অর্থের মধ্যে কোনো বরকত নাই। আপনার অর্থটা যদি দ্বীনের কাজে না লাগে, দাওয়াতের কাজে না লাগে, আল্লাহর সন্তুষ্টির কাজে না লাগে, তাহলে এই অর্থ থেকে লাভটা কি? এই জন্য আমাদেরকে এই বরকতটা চাইতে হবে। আমাদের সম্মানের মধ্যে বরকত এভাবেই আমরা পেতে পারি। অনেকেই জোর করে সম্মান পেতে চায়, যে জোর করে আমি চেয়ারম্যান হয়ে গেলাম, আমাকে সবাই সালাম করলো, জালভোট দিয়ে কারসাজি করে আমি এমপি হয়ে গেলাম, আমার নামে বিলবোর্ড পোস্টার স্থাপন করা হলো, আমি সম্মানিত। না, এগুলো মোটেই সম্মানের কোনো কারণ নাই। সম্মান হলো ওইটা যেটা না চাইতে পারা যায়। উসমান হাদির সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই, কোনো দিন দেখা হয় নাই, কিন্তু মন থেকে আজকে আমরা দোয়া করছি কিনা? অনেক মহিলা শুধু নাম শুনছে, তার বক্তব্য শুনছে, কান্না করতেছে। তাহলে সম্মান এটাই যেটা না চাইতে পাওয়া যায়। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন,
সেদিন যাতে মনের অজান্তেই মানুষের মুখে চলে আসে, হায় লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ যাতে লোকটাকে ক্ষমা করেন, লোকটা আমার সাথে এভাবেই আচরণ করেছিল, তার দ্বারা আমি এভাবে একটু উপকৃত হয়েছিলাম, তার একটা পরামর্শ আমার কাজে লেগেছিল। এইভাবে প্রত্যেকটা কাজকে বরকতময় করা যায় যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য বরকতের মূল উৎস আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, কাউকে বাছাই করেন, তার প্রত্যেকটা কথার মধ্যে বরকত দেন। সে বক্তব্য করবে 5 মিনিট, কিন্তু মানুষের জীবনে উলটপালট হয়ে যাবে। সে কাউকে শুধু একটা পরামর্শ দিবে, সেই পরামর্শটাই তার জীবনকে চেঞ্জ করে দেবে। সে এক জায়গায় হয়তো 2 মিনিট বিশ্রাম নিবে, কিন্তু এই বিশ্রামটাই আরেকজনের জন্য শিক্ষার কারণ হয়ে যাবে। এটাই হলো আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, যে আমরা যাতে বরকতময় জীবন গঠন করতে পারি। আমাদের উপায় উপকরণ আমরা যেগুলো ব্যবহার করি, আমাদের স্বাস্থ্যের বরকত, এটা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। আপনি ভালো ডাক্তারের কাছে গেলেই যে ভালো চিকিৎসা পাবেন তা না। আমাদের একজন ডাক্তার ছিলেন, ডাক্তার নজির আহমদ সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমরা সবাই চিনি। তিনি কোনো পাশ করা ডাক্তার ছিলেন না, কিন্তু এমন কোনো রুগী নাই তার দ্বারা উপকৃত হয়নি। এমনকি আমার জানা মতে তিনি ক্যান্সার রুগীকে পর্যন্ত ভালো করেছেন। তাহলে এটা আল্লাহর দান যে তিনি ক্যান্সার রুগী মারা যাবে, তিনি বলছেন একটা ফল দেখা দিচ্ছেন যে এই জিনিসটা খাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। তাহলে চিকিৎসার মধ্যে যে বরকত, এটাও আল্লাহর পক্ষ থেকেই আসতে হবে। এই জন্য আসলে আমাদের চিন্তা করা দরকার যে আমরা কতটুকু নিজেদেরকে আল্লাহমুখী করতে পারছি। আমরা তো ছুটছি শুধু ব্রেকলেস। আমাদের জীবনটাকে একটু স্টপ করতে হবে, একটু থামতে হবে। আপনি একটু চিন্তা করেন, একটু চুপ থাকেন, একটু নিজেকে নিয়ে ভাবেন, একটু সময় দেন যে আমি কোন পর্যায়ে, আমার অবস্থা কি, কাল যদি আমি পড়ে যাই, মরে যাই, আমার কি পরিণতি। কালকে আমি একটা ভিডিও দেখলাম যে একজন লোক হোটেলে বসছে, নাস্তা করার জন্য নাস্তার সামনে আনছে, নাস্তা খেতে যাবে, এই অবস্থায় ডলে পড়ে গেছে, নাস্তার উপর ডলে পড়ে গেছে। তা আমাদের হায়াত মানে তো সেটাই, একটা ফু দিলেই আলো শেষ। আমাদের হায়াত হলো মাত্র 30 সেকেন্ড। একটা নিঃশ্বাস নিচ্ছি আর একটা নিঃশ্বাস ফেলছি, তার মধ্যে ব্যবধান হলো 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের আসা যাওয়া যদি বন্ধ হয়ে যায়, আমার জীবনের শেষ। তাহলে আমরা একটু নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।